আব্বাকে তো মেলা দিন ধরে ফোন দেওয়া যায় না। আজকে ফোন দিয়ে দেখি কি ধান্দা করা যায়। মোবাইলটা কোথায়? হ্যালো শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবাজি, কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ আব্বা, ভালো আছি। আপনাদের বাড়িতে তো মেলা দিন ধরে যাওয়া হইতেছে না, তাহলে আপনাদের বাড়িতে গেলে কতগুলো গরুর গোস্ত খাইতাম আমি। প্রায় তো তুমি 2-2.5 মণ গুস্ত খাইতাই। তুমি তো আর আইলা না। গুস্ত খাইতা, পোলাও খাইতা, খুরমা খাইতা, কত কিছু খাইতা। দই থেকে শুরু করে তোমার আমি বাবাজি সবই খেলে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের বাড়িতে কি আসতে চাচ্ছ নাকি? তাহলে 2-2.5 মণ গোস্ত হইতো। তাহলে 2-2.5 মণ গোস্তর টাকা হিসাব করে আমারে পাঠায় দেন। সমস্যা নেই বাবাজি, আমি 2-2.5 মণ গুস্ত টেহা তোমারে পাঠাই দিতেছি। তুমি তাইলে এক কাম করো, আমার বাড়িতে আসলে না হইলে তুমি কি কি নিয়ে আসতে আমার জন্য। আসলে আমি আম, কাঁঠাল, লিচু, মিষ্টি, দই, যত যাবতীয় কিছু আছে আমি ভেনে করে নিয়ে আসতাম আপনার জন্য। তাহলে এত কিছু যখন আমার জন্য নিয়ে আসতা, দই, মিষ্টি, আপেল, কমলা, রসমালাই, যা আছে সব তুমি আমার জন্য নিয়ে আসতা। তাহলে তুমি বাবাজি এক কাম করো, এই আপেল কমলা হিসাব করে যা টাকাটি আসে, তুমি ওই টাকাটি বাবাজি আগে আমার বাড়িতে পাঠাও। নয় কিন্তু আমি মানবো না। এতে হিসাব আছে 10-12 হাজার টাকার মামলা। তুমি আগে ওই টাকাটি আমার পাঠাও, পরে সে না আমি তোমার এই বুঝতে দাম দিবে, বুঝছো? হ্যাঁ শ্বশুর আব্বা, কি বললেন? শ্বশুর আব্বা নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই, কম শোনা যাচ্ছে, কম শোনা যাচ্ছে। কাইটে দেন, কাইটে দেন, কাইটে দেন। হ্যাঁ শ্বশুর আব্বা এমনি কি কইলো রে? 10-12 হাজার টাকার মামলা দিয়ে দিল। নেটে আমি কি ভাই দিতে